হিংস্র দানব এবং জন্তু জানোয়ার তৈরি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, যাদের পুনর্বাসন এই বাংলায় পুনর্বার আর কোনোদিন সম্ভব নয়। জুলাই জেগেছে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বিনিময়ে এ তরুণ সমাজ আবারও জীবন দেবে ইনশাআল্লাহ। আমরা জেগে আছি, কালচারাল হিজিমনি দিয়ে এই সমাজ ব্যবস্থাকে আর নোংরা করা যাবে না। এই উপমহাদেশকে গড়ে তোলার জন্য, সমাজের প্রতিটি মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত ও বাধার বিন্ধ্যাচল। আমরা অন্ধকার যখন ঘনীভূত হয়, এ স্বদেশ ভূমি ইতিহাস সাক্ষী দেয়। বিগত 1500 বছর, হাজার হাজার বছরের এই বঙ্গপ্রদেশের ইতিহাস সাক্ষী দেয়। যখনই এদেশ কোন আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত হয়েছে, তখনই এদেশের ছাত্র জনতা, যুবক, বৃদ্ধ, বনিতা, সন্ন্যাসী, ইভেন এদেশের মানুষেরা, সকল স্তরের মানুষেরা রাস্তায় নেমে এসেছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত 36শে জুলাই জাগরণ কালচারাল ফেস্ট, 4 দিন ব্যাপী আজকের এই ফেস্টে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে লেগে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, প্রাণ রসায়ন বিভাগের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেকের স্মৃতি। এই সোহরাওয়ার্দী উদ্যানেই যাকে নির্মমভাবে আঘাত করে ফ্যাসিবাদী আমলের প্রভাবশালী একজন নেতা মন্ত্রী তোফায়েলের নেতৃত্বে যাকে শহীদ করা হয়েছিল, ইসলামী শিক্ষার পক্ষে এবং সংস্কৃতির পক্ষে কথা বলার কারণে আমাদের এই ভাইটিকে শহীদ করা হয়েছে। সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের এই কালচারাল ফেস্টের সম্মানিত অতিথি, আজকের এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা, উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব, অন্যান্য অতিথিবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই আমাদেরকে অনেক বেদনা এবং অনেক স্মৃতির কথাগুলো বলে। নতুন একটি স্বদেশ গড়ে তোলার কথা জুলাই আমাদের বলে। একটি বছর আমরা জুলাইয়ের পার করেছি, উদযাপন করছি, মুক্ত স্বাধীন বেশে আমরা কথা বলছি। আমাদের খুব মনে পড়ে যখন ঢাকা শহরে আমরা হাঁটতাম, করোনা আগে বা করোনার পরে মুখে মাস্ক পরে হাঁটতে হতো। মাস্ক ব্যতীত ঢাকা শহরে এন্ট্রেন্সের অধিকার আমাদের ছিল না, কোথাও দাঁড়িয়ে কথা বলার অধিকার আমাদের ছিল না। কোনো জায়গায় কোনো নামে কোনোভাবে দেশের পক্ষে কথা বললে অথবা কোনো অনুষ্ঠানে গেলে পুলিশ আমাদেরকে আগ্রাসীভাবে গ্রেপ্তার করে নিয়ে যে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী মামলা দিয়ে দিত। একটি জুলুম তন্ত্রের অবসান ঘটানোর জন্য যে শহীদেরা তাদের জীবনকে বিলীন করে দিয়েছে, আজকে তাদের জন্য হয়তো একটি বছর পার হয়ে গিয়েছে। তাদের অবদানের স্বীকৃতি, তাদের রক্তের সেই প্রতিদান আমরা কিঞ্চিত পরিমাণে হলেও পূরণ করতে ব্যর্থ হয়েছি। এজন্য আমরা সেই সকল শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের মর্যাদা দেন। আজকে যে শহীদ পরিবাররা এখানে উপস্থিত রয়েছে, অনেক শহীদের মায়ের আর্তনাদ আমরা শুনেছি, বুক ফাটা আর্তনাদ তাদের কাছে শুনছি। এখনো অনেক মায়ের রাতে ঘুম হয় না, চোখের অশ্রুতে দিনাতিপাত করে। রাতের বেলায় হঠাৎ হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে তার সন্তানের ঘরে গিয়ে খাটের উপরে বিছানায় যখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন সেই মায়ের চোখ থেকে অশ্রু বেদনা ঝরে পড়ে, অথচ তার সন্তানকে হাজারো বার মনের অন্তরে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে ডাকলেও তার সন্তান তাকে সাড়া দেয় না। কষ্ট করে চঞ্চল হৃদয় নিয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসে মায়ের জন্য পাশে দাঁড়িয়ে কিছু একটু খাবার তার মায়ের মুখে তুলে দিয়ে হাসি মুখে মা মা বলে চিৎকার করে, আর সেই সন্তান হয়তো সেই মাকে ডাকে না। মা অসুস্থ হয়ে পড়লে মাথার কাছে গিয়ে মা বাবার মাথায় বিলি কেটে দিয়ে সেই সন্তান হয়তো তাদেরকে এখন আর বলছে না, মা তুমি সুস্থ হয়ে যাবা, ডাক্তারের কাছে কালকে নিয়ে যাব। মায়েরা এই শূন্যতা অনুভব করছে, আমাদের কাছে বলছে সন্তান হারিয়েছি সুন্দর একটি স্বদেশ দেখার জন্য। কিন্তু আমরা কি পেরেছি সেই সকল পরিবারগুলোর সেই কথাগুলো আমাদের মনে ধারণ করতে, আমাদের বুকে ধারণ করতে? যে আহত ভাইটির সাথে আমরা কথা বলি, তারা বলে আমাদের চোখ দিয়ে হয়তো এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা তো এই কারণে রাস্তায় নামি নাই যে আমাদের বিসিএসে কোটা দিতে হবে, বিসিএসে আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের হয়তো আমাদের কোনো যোগ্যতাই নাই, সুযোগও নাই,
কিন্তু আমরা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, যে গণবিস্ফোরণ গণজাগরণ আমরা তৈরি করেছিলাম, এটা ছিল দীর্ঘদিন ধরে চলমান একটি দেশের জুলুমতন্ত্রের অবসানের জন্য এই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ স্বাধিকার এ দেশের জন্য চমৎকার একটি ভূখণ্ড গড়ে তোলার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল। আমরা যখন দেখেছি রাস্তায় যারা শহীদ হচ্ছে, লাশ পড়ে আছে, তাদের সহপাঠীরা লাশগুলোকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, লাশগুলোকে ডাক্তার ডিক্লার দিচ্ছে যে এই লাশ আর বেঁচে নাই, সে মারা গিয়েছে, লাশটাকে সেখানে রেখে দিয়ে আর এক সঙ্গীর কাছে রেখে দিয়ে সে আবার রাজপথে নেমে আবার ইট নিয়ে আবার একটি হাতে লাঠি নিয়ে সেই জালিম শাহীর বিরুদ্ধে জুলুম তন্ত্রকে মিটিয়ে দেওয়ার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য এক কদমও সে পেছনে হটে নাই, সামনের দিকে তীব্র বেগে ক্ষিপ্রতা নিয়ে তারা সম্মুখপানে অগ্রসর হয়েছে। ওই শব্দগুলো আমাদেরকে তখন আশা জাগিয়েছিল। বইছে বাতাস বৈরী, তৈরি থেকে তৈরি, একটি ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে। আমরা দেখেছি এই গানের স্পিডগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল প্রতিটি হৃদয়ে। তরুণ যুবা, রাস্তার শ্রমিক, দিনমজুর, কুলিমজুর, রিক্সাওয়ালা এবং প্রবাসে থাকা বাঙালি মানুষেরাও সেদিন চোখের অশ্রুতে ক্রন্দনরত ছিল। এ বাংলার মানুষগুলো কখন তাদের মুক্ত অধিকার ফিরে পাবে, জবান দিয়ে মুক্ত স্বরে এ দেশে কথা বলতে পারবে। সে অধিকারগুলো তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। জুলাই আমাদেরকে সেই অধিকারগুলো ফেরত দিয়েছে। জুলাইয়ের চেতনায় এই স্বদেশকে গড়ে তোলার জন্য যে দলগুলোর প্রতি, যে রাজনৈতিক দলের প্রতি আস্থা রেখে মানুষেরা তাদের ঘরে ফিরে গিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি তারা আশা আকাঙ্ক্ষার পরিবর্তে দেশে আবার সেই পূর্বের বন্দোবস্তের এক পুনরাবৃত্তি ঘটানোর জন্য চেষ্টা করছে। কালচারাল অঙ্গলগুলো দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে যে কথাগুলো বলা দরকার, নিজেদের জবান দিয়ে যে স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য তারা একটি সুন্দর সুযোগ পেয়েছিল, সেই সুযোগগুলো তারা হারিয়ে আবার পুরাতন সেই কিছু পাই নাই, এতদিন খাইতে পারি নাই, এই চেতনার মধ্য দিয়ে আবার তারা সেই পুরাতন বন্দোবস্তের দিকেই চলে যাচ্ছে। আমরা আশা করি তাদের বোধোদয় হবে। তরুণ যারা এই জুলাইয়ে জীবন দিয়েছিল, যে মানুষগুলো নিঃস্বার্থভাবে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছিল, তারা সেই স্মৃতিগুলো ভুলে যায় নাই। তারা যে জীবন দিয়েছিল, প্রয়োজনে, দেশের প্রয়োজনে আবার রাস্তায় নেমে এই জাগ্রত মানুষগুলো স্বদেশের তরে আবার জীবন দিতে প্রস্তুত থাকবে। আমরা বলতে চাই কবি নজরুলের ভাষায়, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত ও বাধার বিন্ধ্যাচল। আমরা অন্ধকার যখন ঘনীভূত হয়, এ স্বদেশ ভূমি ইতিহাস সাক্ষী দেয়, বিগত 1500 বছর, হাজার হাজার বছরের এই বঙ্গপ্রদেশের ইতিহাস সাক্ষী দেয়। যখনই এদেশ কোন আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত হয়েছে, তখনই এদেশের ছাত্র জনতা, যুবক, বৃদ্ধ, বনিতা, সন্ন্যাসী, ইভেন এদেশের মানুষেরা, সকল স্তরের মানুষেরা রাস্তায় নেমে এসেছে। এই উপমহাদেশ সাক্ষী দিচ্ছে, এই উপমহাদেশে এই ব্রিটিশ বেনিয়ারা যখন হস্তক্ষেপ করেছিল, আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তখন সর্বপ্রথম এই বঙ্গপ্রদেশ থেকেই স্লোগান উঠেছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহের মধ্য দিয়ে ফকির মজনু শাহের নেতৃত্বে ওই জুলুম শাহের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে 100 বছর ধরে মুসলমানরা এই অঞ্চলে স্বাধিকার জন্য লড়াই করে জীবন দিয়েছে, যার মধ্য দিয়ে রচিত হয়েছে বঙ্গবন্ধুর 190 বছরের ইতিহাস, যেখানে শহীদ তিতুমির, শহীদ শরীয়তুল্লাহ মীর নেসার আলী তিতুমিরের কথাগুলো আমাদের মনের মধ্যে এখনো দাগ কেটে থাকে। তারই উত্তরসূরি হিসেবে জুলাই জাগরণ তৈরি করেছিল শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সহস্রাধিক এই তাজা প্রাণ, যারা চেয়েছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে ফ্যাসিজমকে এই বাংলার বুক থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। আজকে যে জুলাই জাগরণের স্মৃতিগুলো আমরা রোমন্থ করছি, আমরা শহীদের জন্য দোয়া করি, শহীদ পরিবারদের জন্য দোয়া করি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের ত্যাগ, তাদের সমহিমায় উদ্ভাসিত হওয়া আজ জাতিকে মুক্তি করেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন এই শহীদদেরকে কবুল করেন, যারা আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের এই ত্যাগগুলোকে কবুল করেন। আমরা যারা এই দেশকে গঠন করার জন্য সম্মুখ বানে
অগ্রসর হওয়ার সংকল্প করেছি, আমাদের মধ্যে যেন চেতনা হারিয়ে না যায়, আমরা যেন ঐক্যবদ্ধ একটি সংঘবদ্ধ বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা আবার নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সাইমুম শিল্পী গোষ্ঠী 4 দিন ব্যাপী যে কালচারাল ফেস্টের আয়োজন করেছে, এখানে ডকু ফিল্ম প্রদর্শন করা হবে। এখানে প্রত্যেকটি স্টেক হোল্ডার যারা এই আন্দোলনে জড়িত ছিল তাদের অবদানকে সামনে রেখে ডকু ফিল্ম সেখানে উপস্থাপন করা হবে, ডকুমেন্টারি উপস্থাপন করা হবে। এখানে শহীদদের সেই আন্দোলনের মুহূর্তগুলোকে আজ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ কত নিকৃষ্টভাবে মানুষকে যে হত্যা করেছে তার কিছু চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সর্বশেষ তিনি একটা স্টেটমেন্ট দিয়েছে, আমার হৃদয়ে দাগ কেটে লেগে আছে সেটি। তিনি বলেছেন একজন মানুষের কাছ থেকে একটা স্টেটমেন্ট পেয়েছেন, আওয়ামী ফ্যাসিবাদের একজন দোসর সন্ত্রাসী, সে বলেছে তার হাতে 1000-এর উপরে মানুষকে সে গুলি করে হত্যা করেছে। সে যখন মানুষকে গুলি করত, মাথায় গুলি ঠেকিয়ে দিয়ে গুলি করত, আর আরেক হাতে তার যখন মগজগুলো ছিটকে পড়তো, রক্ত ফিনকি দিয়ে পড়তো তার হাতের উপরে, রক্তের সেই গরম আভা যখন সে লাগতো তখন সে নাকি পরিতৃপ্ত পেত। এমন হিংস্র দানব এবং জন্তু জানোয়ার তৈরি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, যাদের পুনর্বাসন এই বাংলায় পুনর্বার আর কোনোদিন সম্ভব নয়। জুলাই জেগেছে, বাংলাদেশকে মুক্ত করার জন্য বিনিময়ে এ তরুণ সমাজ আবারও জীবন দেবে ইনশাআল্লাহ। আমরা জেগে আছি, কালচারাল হিজিমনি দিয়ে এই সমাজ ব্যবস্থাকে আর নোংরা করা যাবে না। এই উপমহাদেশকে গড়ে তোলার জন্য, সমাজের প্রতিটি মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাংস্কৃতিক উপদেষ্টা আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্মানিত মেহমান আমাদেরকে সময় দিয়েছেন, তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।